ওম হরি ওম। রাধে রাধে। ওম শ্রী পরমাত্মাই নমঃ। অথ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। একাদশ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বারবার জোর দিয়েছেন যে অর্জুন আমার এই স্বরূপ যা তুমি দর্শন করলে তুমি ছাড়া আর কেউ দেখেনি এবং ভবিষ্যতেও কেউ দেখবে সমর্থ হবে না। তপস্যা, যজ্ঞ এবং দান দ্বারা আমার দর্শন পাওয়া যায় না, কিন্তু অন্য অন্য ভক্তির দ্বারা, অর্থাৎ আমার অতিরিক্ত অন্যত্র কোথাও যেন শ্রদ্ধা না যায়। নিরন্তর তৈলধারায় ন্যায় চিন্তন দ্বারা ঠিক এই রূপ, যে রূপ তুমি দর্শন করলে, আমি প্রত্যক্ষ করার জন্য, তন্ত্র জানার জন্য, এই স্থিতি লাভ করার জন্যও সুলভ। অতএব অর্জুন, নিরন্তর আমার চিন্তন করো, ভক্ত হও। অধ্যায়ের শেষে তিনি বলেছিলেন, অর্জুন, তুমি আমার দ্বারা নির্ধারিত কর্ম করো, মতপরায়ণ হয়ে করো। তার প্রাপ্তির মাধ্যম অনন্য ভক্তি। অর্জুনের এই প্রশ্ন স্বাভাবিক ছিল যে তিনি অব্যক্ত অক্ষরের উপাসনা করেন এবং যিনি সগুণ আপনার উপাসনা করেন, উভয়ের মধ্যেই শ্রেষ্ঠ কে? অর্জুন তৃতীয়বার এই প্রশ্নটি করলেন। তৃতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, ভগবান, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা সাংখ্যযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করেছেন? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, নিষ্কাম কর্মমার্গ ভালো লাগুক অথবা জ্ঞান মার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। এরপর যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহকে বলপূর্বক রোধ করে মনে মনে বিষয় চিন্তন করে, সে অহংকারী, জ্ঞানী নয়। অতএব অর্জুন, তুমি কর্ম করো। কি কর্ম? সেই কর্ম নিত্যতং কুরুং কর্মতং, আমার দ্বারা নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? তখন বললেন, যজ্ঞের প্রক্রিয়া হলো একমাত্র কর্ম। যজ্ঞের বিধি বললেন, যা আরাধনা চিন্তন করো। এই বিধি বিশেষ যে প্রক্রিয়া দ্বারা পরম এ স্থিতি লাভ হয়। যখন নিষ্কাম কর্মমার্গ এবং জ্ঞানমার্গ উভয় মার্গেই কর্ম করতে হয়, যজ্ঞার্থ কর্ম করতে হবে, ক্রিয়া একটাই, তখন পার্থক্য কোথায়? যিনি ভক্ত, তিনি ইষ্টকে সমস্ত কর্ম সমর্পণ করে ইষ্টের আশ্রিত হবে, যজ্ঞার্থ কর্মে প্রবৃত্ত হন, এবং সাংখ্যযোগী যারা, তারা নিজের শক্তি সম্বন্ধে বিবেচনা করে সেই কর্মে প্রবৃত্ত হন, আত্মনির্ভর হয়ে যতটা পরিশ্রমের প্রয়োজন ততটাই করেন। পঞ্চম অধ্যায়ে অর্জুন পুনরায় প্রশ্ন করেছিলেন, ভগবান, কখনো আপনি সাংখ্য মাধ্যমে যে কর্ম করা হয় তার প্রশংসা করেছেন, কখনো সমর্পণ করে যে নিষ্কাম কর্ম করা হয় তার প্রশংসাও করেছেন। উভয়ের মধ্যে শ্রেষ্ঠ মার্গ কোনটি? অর্জুন বুঝতে পেরেছিলেন যে কর্ম উভয় মার্গেই করতে হয়, তবুও তিনি শ্রেষ্ঠ মার্গটি বেছে নিতে চান। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, উভয় মার্গেই কর্মে প্রবৃত্ত ব্যক্তি আমাকেই লাভ করে, কিন্তু সাংখ্য মার্গ অপেক্ষা নিষ্কাম কর্মমার্গ শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান না করে কেউ যোগী বা জ্ঞানী হতে পারে না। সাংখ্যযোগ দুষ্কর এবং তাতে বাধাও অনেক। এখানে অর্জুন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন যে, ভগবান, আপনার প্রতি অন্যান্য ভক্তির সঙ্গে যুক্ত এবং অব্যক্ত অক্ষরের উপাসনাতে সাংখ্য মার্গ দ্বারা যারা নিযুক্ত, উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? অর্জুন উবাচ, এবং সতত যুক্তা যে ভক্তাস্নাং
পর্যুপাসতে যে চাপক্ষ রম ব্যক্তং তেষাং কে যোগ বিত্তমাং। এবং অর্থাৎ এই যে বিধি, অর্থাৎ এখন আপনি বললেন যে সেই বিধি অনুসারে যারা অন্য অন্য ভক্তির সঙ্গে আপনার শরণাগত হয়ে নিরন্তর আপনার সঙ্গে সংযুক্ত হয়ে উত্তম রূপে আপনার উপাসনা করেন এবং অন্যান্য যারা আপনাকে আশ্রয় না করে স্বতন্ত্র রূপে নিজের ওপর নির্ভর করে সেই অক্ষয় এবং অব্যক্ত স্বরূপের উপাসনা করেন, যার মধ্যে আপনিও স্থিত, এই দুই প্রকার ভক্ত মধ্যে অধীম উত্তম যোগ্যবেশ কারা। রাধে রাধে। ওম হরিওম তৎসৎ।